যেহেতু আমাদের সমর্থিত সরকারকে আমরা ফেল করাতে চাই না, পাশ করাতে চাই। সরকারের ব্যাপারে যেহেতু আমাদের পক্ষপাত দুষ্টতা আছে, কিন্তু সরকার যেন পাশ করতে চাচ্ছে না। সরকার কোনোভাবে পাশ, তারা কিন্তু আদু ভাইয়ের মতন একই ক্লাসে থেকে যেতে চান কিনা এবং তারা বারবার ফেল নাম্বার নিয়ে তারা তাদের অবস্থান টিকে রাখতে চান কিনা, এটা উদ্বেগ উৎকণ্ঠা এটা জন্ম দিয়েছে। সরকারকে বলতে চাই, সত্যি সত্যি আপনার ইমানের যদি ঠিক থাকে, উদ্দেশ্যের যদি কোনো সমস্যা না থাকে, অন্তরে যদি অন্য কোনো ভাবনা না থাকে, আপনারা যেসব নীতির কারণের জন্য বিতর্কিত হচ্ছেন, এই যে বন্দর তুলে দিচ্ছেন কোনো আলাপ আলোচনা ছাড়াই, এ ধরনের বিতর্কিত পদক্ষেপগুলোকে দ্রুত আপনারা সরে আসবেন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে যাচ্ছেন, অনেক আগে উচিত ছিল তারা যদি অব্যাহত নেন, সরকার প্রধান তাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন। এটা সরকার প্রধানের ক্ষমতার জুরিসডিকশনের মধ্যে এটা আছে। কেন তিনি করছেন না সেটা আমার কাছে স্পষ্ট না, বোধগম্য না। এবং সরকারের এই ভূমিকা যদি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এরকম একটা যদি মনে হয় রেফারি গোল দেবার ভূমিকা আবির্ভূত হচ্ছেন, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করবে কিনা, সেটা নিয়ে তো বড় প্রশ্ন আসবে। তখন সংকটের তৈরি হবে। সরকারকে বলতে চাই, নতুন করে আপনারা আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো সংকট তৈরি করবেন না, মেহরবানি করে। না হলে আমসালা সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে।